চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার জন্য যে কয়টি মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম হলো লঞ্চ। লঞ্চ ভ্রমণ খুবই আরামদায়ক ও সহজলভ্য হওয়ায় এ রুটে মানুষের চলাচল সবচেয়ে বেশি। ঘাটের প্রবেশমুখে দেখা মিলবে সারি সারি সিএনজি, অটো ও অন্যান্য যানবাহন। লঞ্চ ঘাটে প্রবেশের পূর্বে অবশ্যই আপনাকে টিকিট ক্রয় করে প্রবেশ করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের গন্তব্য ঢাকা। বিকেল 5টায় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেহেতু লঞ্চটি নির্দিষ্ট সময় ছেড়ে যাবে, সেহেতু আমরা নির্দিষ্ট সময়ে লঞ্চে উঠে পড়ব। আমাদের আজকের যাত্রা শুরু বুগদাদিয়া 7 লঞ্চে। চাঁদপুর টু ঢাকা রুটে যে কটি লঞ্চ চলাচল করে তার মধ্যে স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য বিখ্যাত ও অন্যতম হচ্ছে বুগদাদিয়া। চাঁদপুর থেকে ঢাকা যেতে সময় 3.5 ঘন্টা। এই সময়টাতে প্রাকৃতিক দৃশ্য খুব ভালোভাবেই উপভোগ করা যায় এবং এই দৃশ্যগুলো দেখতে দেখতে আপনি খুব সহজেই ঢাকা পৌঁছাতে পারবেন। লম্বা হুইসেল জানান দিচ্ছে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এমন তিক্ত অভিজ্ঞতা অনেকেই ভুগে থাকেন যারা নিয়মিত এসব রুটে নৌ রুটে চলাচল করে থাকেন। কিছু মানুষ দাঁড়িয়ে আছে যারা কিছু সময়ের জন্য লঞ্চটা মিস করেছে। এমন তিক্ত অভিজ্ঞতা পোহাতে না চাইলে অবশ্যই ভ্রমণের ক্ষেত্রে সময় হাতে নিয়ে বের হবেন। প্রশস্ত মেঘনার বুকে লঞ্চটি ধীরে ধীরে প্রবেশ করতে যাচ্ছে। রূপালী জলরাশি সত্যি আপনাকে মুগ্ধ করবে। নৌপথে ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব মাত্র 68 কিলোমিটার, তাই অনায়াসে নিরাপদে ভ্রমণ করা যায়। চাঁদপুর থেকে ঢাকা যেতে যেতে সম্পূর্ণ সময়টা আপনার কেটে যাবে নদী নালা, পানি ও লোকবসতি দেখতে দেখতে। আর সেটা দেখতে দেখতে কখন যে ঢাকায় পৌঁছে যাবেন বুঝতে পারবেন না। জলরাশিতে ক্ষিপ্ত গতিতে ছুটে চলা। মেঘনা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা, এই নদীগুলো পেরিয়েই যেতে হবে ঢাকা। এক একটি নদীর যে এক একটি সৌন্দর্য, সেটা অবশ্যই আপনি না দেখে বুঝতে পারবেন না।
লঞ্চের পাশাপাশি মাছ ধরার নৌকা ও মালামালবাহী বিভিন্ন জাহাজও দেখতে পাবেন। বিশাল জলরাশিকে পেছনে ফেলে লঞ্চটি এগিয়ে যাচ্ছে। দৃশ্যটি দেখতে যে কত সুন্দর লাগছে! নদীর বুকে শীতল হাওয়া আপনার মনে প্রশান্তি যোগাবে।
দিনের আলো নিভে নদীর বুকে সন্ধ্যা নেমে এলো। দিনের সৌন্দর্য তো বটেই, নদীর মাঝে রাতের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। যেতে যেতে নদীর দুপারে নির্মাণাধীন স্থাপনাও দেখতে পাবেন, কোথাও আবার শিল্পাঞ্চল। রাতের গভীরতাকে আপনাকে উপলব্ধি করতে হলে অবশ্যই লঞ্চের ছাদে আসতে হবে। এক একটি ব্রিজের নিচ দিয়ে যতই যাচ্ছি ততই ঢাকার দিকে আরো অগ্রসর হচ্ছে। চলার পথে দেখতে পাবেন বেশ কয়েকটি ব্রিজ। বারান্দা থেকে তো বটেই, লঞ্চের ছাদে এসে দেখতে পারবেন নদীর অপরূপ সৌন্দর্য ও মাঝ নদীতে দেখতে পাবেন অসংখ্য নৌযান। আমাদের লঞ্চটি ভেড়ার পূর্বে গ্রিনল্যান্ড 2 এর দেখা পেলাম, যা এবার নেমে পড়ার পালা, যে যার মতো করে নামছেন। নদীর দুপাশের সৌন্দর্য অবলোকন করতে করতে আমরা চলে এলাম লালকুঠি ঘাট বেয়ে ব্যস্ত নগরী ঢাকায়।